এখন আমরা 10 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে একজন ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিমি পথ যেতে পারে, মানে স্কুলে যাওয়া আসা করে। এখন সে 6 দিনে কত কিমি পথ অতিক্রম করবে এবং তার গতিবেগ কত। তাহলে আমরা প্রথমে এই হিসাবটা বের করব যে 6 দিনে সে কত কিমি পথ যাবে। তাহলে আমরা সমাধানটা এভাবে লিখি যে 2 ঘন্টা সাইকেল চালিয়ে 2 ঘন্টা সাইকেল চালিয়ে প্রতিদিন মানে একদিনে যায় কত কিমি? 10 কিমি। 2 ঘন্টা সাইকেল চালিয়ে একদিনে যায় 10 কিমি। তাহলে সে 6 দিনে কত কিমি যাবে? তাহলে অতএব 6 দিনে যাবে। তাহলে একদিনে যতটুকু যায় 6 দিনে নিশ্চয়ই তার থেকে বেশি যাবে, আর বেশি গেলে কি হবে? গুণ করতে হবে। তাহলে 10 গুণ 6 কিমি অর্থাৎ 60 কিমি। কত কিমি পথ যাবে? 60 কিমি পথ যাবে। দ্বিতীয় অংশ হচ্ছে তার গতিবেগ কত। তাহলে আমরা লিখব আবার 2 ঘন্টায় যায় 10 কিমি। 2 ঘন্টায় যায় 10 কিমি। এই যে এখানে বলা আছে যে 2 ঘন্টায় 10 কিমি যায়। তাহলে অতএব 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় কম যাবে। তাহলে 10 ভাগ 2 সমান 5 কিমি। তাহলে অতএব তার গতিবেগ 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় কতটুকু যায় এটাই হচ্ছে তার গতিবেগ। তাহলে 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যায় সে 5 কিমি। 10 নম্বরের সমাধান হচ্ছে এটাই। এখন আমি নিচে যে প্রশ্নটা লিখে রাখছি এটা হচ্ছে তোমাদের জন্য HW, এটা তোমরা নিজেরা চেষ্টা করবা। প্রশ্নটা হচ্ছে ক একটি কাজ 12 দিনে আর খ 20 দিনে করতে পারে। এখন তারা যদি 2 জন একত্রে করে তাহলে কতদিন সময় লাগবে? এই প্রশ্নের উত্তরটা নিজেরাই বের করবে। আমরা এবার 11 নম্বরে যাব। 11 নম্বরে বলা আছে রবিন প্রতিদিন 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিমি পথ অতিক্রম করে। 10 ঘন্টা হাঁটে, 12 দিন হাঁটে, 48 কিমি যায়। 10 ঘন্টা 12 দিন 48 কিমি। প্রশ্ন হলো যদি সে 9 ঘন্টা হাঁটে, প্রতিদিন 9 ঘন্টা যদি হাঁটে, তাহলে কত দিনে 360 কিমি পথ অতিক্রম করতে পারবে? এই অঙ্কটা পূর্বের গুলোর থেকে একটু ব্যতিক্রম, কেননা এখানে একই সঙ্গে 3টা জিনিস পরিবর্তন করতে হবে। পূর্বের সবগুলো অঙ্কতে 2টা জিনিস পরিবর্তন করতে হয়েছে। তো এখানে বের করতে হবে দিন, এই দিন বের করতে হবে কত দিনে। তাহলে এই দিন কথাটা একদম শেষে ডান পাশের শেষের অংশে থাকবে। তাহলে আমরা এটাকে এভাবে সাজাবো যে রবিন প্রতিদিন 10 ঘন্টা হেঁটে 10 ঘন্টা হেঁটে 480 কিমি পথ যায় 12 দিনে। এখন সে যদি 1 ঘন্টা হাঁটে, যদি সে 1 ঘন্টা হাঁটে আর 480 কিমি পথ যায়, তাহলে 10 ঘন্টা হেঁটে যতক্ষণ সময় লাগলো, যত দিন লাগলো, 1 ঘন্টা হাঁটলে তো তার থেকে নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে যদি বেশি লাগে তাহলে গুণ করতে হয়, অর্থাৎ 10 গুণ 12। এখন এই সংখ্যাটাকে চেঞ্জ করব। এখন যদি সে 480 কিমি পথ না গিয়ে 1 কিমি পথ যায়, 1 কিমি, তাহলে 1 কিমি পথ যদি নিশ্চয়ই সময় কম লাগবে, তাহলে কম হলে এই 480 নিচে ভাগ হবে। একই সঙ্গে 3টে সংখ্যার পরিবর্তন করতে গেলে বিষয়টা এইভাবে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো সে যদি 9 ঘন্টা হাঁটে আর 360 কিমি পথ যায়, তাহলে তার কতদিন সময় লাগবে? খেয়াল করো, 1 ঘন্টা হেঁটে যত দিন লাগলো, 1 ঘন্টার জায়গায় সে যদি এখন 9 ঘন্টা হাঁটে, তাহলে নিশ্চয়ই 1 ঘন্টার জায়গায় সে যদি এখন 9 ঘন্টা হাঁটে, তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে।
তাহলে এই 10 গুণ 12 আর এই 9 হচ্ছে নিচে ভাগ হবে, 480-র সাথে এই 9 হবে। এখন 1 কিমির জায়গায় সে যদি এখন 360 কিমি পথ যায়, তাহলে আগের থেকে বেশি পথ যাচ্ছে, তার মানে বেশি সময় লাগবে, অর্থাৎ এটা গুণ হবে উপরে। এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, নয়তো অঙ্কটা মাথায় ঢুকবে না। এখন এটা কাটাকাটি করলে উত্তর যা আসবে সেটাই হবে এই অঙ্কের উত্তর। ঠিক আছে? আচ্ছা, আমি কাটছাটগুলো একটু স্কিপ করতেছি, মানে কিভাবে উত্তরটা বের করতে হবে জাস্ট এটা তোমরা হিসাব করে বের করে নিবা। যদি না পারো তাহলে অবশ্যই বলবো, আমি আবার বের করে দেবো। ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি এই জায়গাটা স্কিপ করলাম। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্ন হচ্ছে, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিমি পথ অতিক্রম করে। প্রতি 3 ঘন্টায় 9 কিমি পথ অতিক্রম করে, তাহলে 36 কিমি যেতে তার কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমরা লিখি 9 কিমি যেতে সময় লাগে, 9 কিমি যেতে সময় লাগে কত ঘন্টা? 3 ঘন্টা। 9 কিমি যেতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে 1 কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে? কম লাগবে, তাহলে 3/9 ঘন্টা। এখন যদি সে 36 কিমি যায়, তাহলে আগের থেকে সময় বেশি লাগবে, তাহলে বেশি হলে উপরে গুণ হবে। 9 × 9, 4 × 9 36, 3 × 4 12 ঘন্টা। এটা হচ্ছে উত্তর। এবার আসি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা আছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, তাহলে 24 জন লোক কত দিনে ফসল কাটতে পারে, মানে কাটতে পারবে? কি বের করতে বলছে? দিন বের করতে বলছে। তাহলে আমরা লিখব যে 6 জন লোকের ফসল কাটতে সময় লাগে 28 দিন। 6 জন লোকের ফসল কাটতে সময় লাগে 28 দিন। সব লেখা কি দেখা যাচ্ছে? 6 জন লোকের ফসল কাটতে সময় লাগে 28 দিন। এখন সেই ফসল যদি 1 জন লোক কাটে, তাহলে সময় নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে বেশি লাগলে গুণ করতে হবে, অর্থাৎ 28 গুণ 6 দিন। এখন ওই ফসল যদি 24 জন লোক কাটে, একজনের যতদিন লাগলো 24 জনের কম সময় লাগবে, তাহলে এই 24 নিচে ভাগ হবে। তাহলে 6 × 6, 4 × 6 24, 4 × 4, 4 × 7 28, অর্থাৎ 7 দিন। এটা হচ্ছে উত্তর। এবার 14 নম্বর। এখানে বলা আছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। পুরুষ 2 জন 3 জন বালকের সমান কাজ করে, অর্থাৎ 2 জন পুরুষ সমান 3 জন বালক। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। কত দিনে? 21 দিনে। তাহলে ওই কাজ যদি 6 জন পুরুষ আর 15 জন বালক করে, তাহলে কতদিন সময় লাগবে? তাহলে আগে বিষয়টা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে সমাধানে আমরা লিখব, মানে পুরুষটাকে আমরা বালকে পরিণত করব, দেখো রূপান্তর করব, যে আমরা লিখব যে 2 জন পুরুষ সমান 3 জন বালক। 2 জন পুরুষ সমান যদি 3 জন বালক হয়, তাহলে 1 জন পুরুষ সমান 3/2 জন বালক। এখানে 4 জন পুরুষের কথা বলা আছে, তাহলে এই 4 জন পুরুষ সমান কতজন বালক এটা বের করবো আগে। 3 দুগুণে 6 জন, 6 জন বালক। তার মানে এখানে যে বললো 4 জন পুরুষ আর 10 জন বালক একটি কাজ 21 দিনে করে, তার মানে পুরুষটাকে যদি আমরা এখন বালক হিসাব করি, তাহলে হিসাব হবে যে 4 জন পুরুষ ও 10 জন বালক, 10 জন বালক সমান মোট কতজন বালক হবে? 4 জন পুরুষ সমান কিন্তু 6 জন, তাহলে 6 যোগ 10 সমান 16 জন বালক। তার মানে শুধু বালকের হিসাব করলে এখানে হবে 16 জন বালক। ঠিক আছে? আচ্ছা,
এবার আমাকে বের করতে হবে আসলে 6 জন পুরুষ সমান কতজন বালক। তাহলে এটা এবার বের করবো। দেখো অঙ্কটা একটু বড় হতে পারে। তো 4 জন পুরুষ সমান এই লাইন থেকে বের করলে হবে, আবার ওই লাইন থেকে বের করলে হবে, সমস্যা নেই। 4 জন পুরুষ সমান যদি 6 জন বালক হয়, বালক, তাহলে 1 জন সমান 6/4, আর 6 জন সমান 6 গুণ 6/4, 9 জন বালক। কতজন? 9 জন বালক। 6 6 36কে 4 ভাগ করলে 9 জন বালক হয়। তার মানে এখানে 9 জন বালক, মানে 6 জন পুরুষ সমান 9 জন বালক আর 15 জন বালক। এটা আবার মোট করব। তাহলে আমরা লিখব যে অতএব 6 জন পুরুষ ও 15 জন বালক সমান, 6 জন পুরুষ সমান আমরা বের করলাম 9 জন বালক। তাহলে 9 যোগ 15 সমান 24 জন বালক। এখন আমরা অঙ্ক করব। সবগুলো পুরুষ বালকে পরিণত করছি। এখন আমরা অঙ্ক করব। বলা আছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করে। তাহলে আমরা ওটাকে রূপান্তর করলাম 16 জন বালকে। তাহলে আমরা এখন লিখব যে অতএব 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। তাহলে 1 জন বালক করতে সেই কাজটাতে বেশি সময় লাগবে, তাহলে 21 গুণ 16 জন। এখন 24 জনে যদি সে করে, সেই কাজটা যদি 24 জন মিলে করে, তাহলে সময় কম লাগবে, অর্থাৎ 21 গুণ 16 ভাগ হচ্ছে 24, এত দিন। এটাই হচ্ছে তার উত্তর। আচ্ছা, শেষের হিসাবটা একটু বের করে দিই। 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 6 24, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে উত্তর হবে 7 দুগুণে, এই যে 7 গুণ 2, 7 দুগুণে 14 দিন। এটা হচ্ছে উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।